আমাদেরকে ওই পদ্ধতি গ্রহণ করতে হবে। অন্য কোনো পদ্ধতি আমরা সালাত শেষ করে গ্রহণ করতে রাজি না। অনেকে দেখবেন আমাদের মুসলিম সমাজের মধ্যে আছে ফরজ সালাত শেষ আমিন ওয়া রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন, বাস সবাই এখন চলে গেল। জি না, এটা পশ্চিম কেবল নবীর সুন্নাত নয়, এটা বরঞ্চ বিদআত। আর বিদআত করার সাথে সাথে তার যতগুলো সালাত ছিল, যতগুলো সুন্নতে আমল ছিল, সবগুলো সে ভবিষ্যৎ করে দিল, নষ্ট করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে স্মরণ করো, তার মানে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। আর হাদিসে স্পষ্ট এসেছে ওই জিহ্বা সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, যে জিহ্বায় সর্বদা আল্লাহর জিকির উচ্চারিত হয়। যে জবান আল্লাহর জিকির সবসময় পাঠ করে, ওই জবান আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবেন, যেই ক্ষণিকের হায়াত আমরা মনে করতেছি যে এটা বিশাল বড় একটা কিছু, জি না, এটা তো দুনিয়া, ক্ষণিকের দুনিয়া। এই ক্ষণিকের দুনিয়াতে আপনি আজীবন থাকবেন, আজীবন কথাটা এই ক্ষণিকের দুনিয়ার সাথে মেলে না, খাপ খায় না। এই আছে এই নাই, এর নামই হচ্ছে ক্ষণিকের দুনিয়া। ক্ষণিকের এই হায়াতে থেকেই মানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যারা ওরে মন, সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইব সুখের নদী চির শান্তির সমীরণ। ছেড়ে ফেল পঙ্কিলতা, ছুড়ে ফেল কাজ অযথা, ছেড়ে ফেল পঙ্কিলতা, ছুড়ে ফেল কাজ অযথা। নরকের আগুন হবে অনুতাপের সিক্ত আঁখি, ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, দেখবে তখন মন ওড়াই, ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি। আজরাইল আসবে যখন, বুঝবে তখন কেমন ছিলি। কথা বলা ঠিক কিনা? এই দুনিয়াতে, আমাদের এই ক্ষণিকের দুনিয়ায়, কারণ মৃত্যু যে দূত, মৃত্যু যে ফেরেশতা, এই ফেরেশতার কবল থেকে, কবজা থেকে আমরা কেউ রেহাই পাবো না। এই জন্য আমাদেরকে বেশি বেশি জিকির করা, বেশি বেশি আমল করা, এই কাজগুলোর মাধ্যমে পরকালের পথকে সুগম করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। বিশ্বনবী কি করতেন? ফরজ সালাতের পরে বিশ্বনবী কি করতেন এ সম্পর্কে বিশ্বনবীর স্পষ্ট সহিহ হাদিস এসেছে, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবীর সালাত শেষ করে আমরা বুঝতে পারতাম যখন তিনি সালাত ফেরানোর পর বলতেন আল্লাহু আকবার অথবা আস্তাগফিরুল্লাহ 3 বার। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম বিশ্বনবীর সালাত শেষ করে তিনি কি করতেন? ইস্তিগফার ব্যবহার করতেন 3 বার। এবং তাকবীর দিয়ে যে তিনি আল্লাহু আকবার বলে যে তিনি সালাত শেষ করতেন, এই প্রসঙ্গে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহু আকবার মানে সরাসরি আল্লাহু আকবার বলতেন না। অনেকে বলেছেন যে হ্যাঁ এটাই বলেছেন, তবে একতলাফি মাসালা। তবে কেউ যদি সালাত শেষ করে আল্লাহু আকবার বলে কোনো সমস্যা নাই, এবং এটাই আমাদের বর্তমানে সুন্নাত চালু আছে। কি বলেন ঠিক কিনা? তবে কেউ যদি এই আল্লাহু আকবার না বলে সালাম ফিরে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে এটাও তাকবীরের মধ্যে গণ্য হয়ে যাবে। এটা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন শুরুতে আমরা সালাম ফেরানোর পরে কি বলবো? আল্লাহু আকবার। এরপরে আস্তাগফিরুল্লাহ বারবার 3 বার। আস্তাগফিরুল্লাহ মানে হলো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। দেখেন সালাত শেষ হয়েছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই,
আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। এরপরে যখন আমরা আল্লাহু আকবার বলার পরে তিনবার আস্তাগফিরুল্লাহ বলবো, এরপরে তৃতীয় যে আমল সেটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখেন এই দোয়াটার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, আপনি শান্তিময়, আপনি শান্তি দেওয়ার মালিক। দুনিয়াতে আমরা অনেক জায়গায় শান্তি খুঁজি, অনেকের কাছে সুখ খুঁজি। বলেন তো সুখের মালিক, সুখ দেওয়ার একমাত্র কে? আল্লাহ। এর অর্থ অনেক আছে। আর সালাম অর্থ হচ্ছে শান্তি, আর সালাম অর্থ হচ্ছে সুখ, আর সালাম অর্থ হচ্ছে নিরাপদ। বিভিন্ন অর্থ। এখানে যদি আমরা যেগুলো একটা ধরি, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, আপনি নিরাপত্তা দানকারী। মিনকাস সালাম, নিরাপত্তা আপনার কাছ থেকে আসে। তাবারাকতা, আপনি বরকতমণ্ডিত। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহান সম্মানের অধিকারী, হে মহান সম্মানের আধিপত্য বিস্তারকারী যে আল্লাহ। অতএব হে আল্লাহ, আপনার নিকট থেকে নিরাপত্তা আসে, আপনি নিরাপত্তা দেওয়ালা, আপনি শান্তি দেওয়ালা, আপনার কাছ থেকে শান্তি আসে। অতএব আল্লাহ, আপনি আমাকে শান্তিতে রাখুন, আপনি আমাকে ক্ষমা করুন। এটা আমরা বলি সালাত শেষ করার পরে। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলতেন? তিনি চতুর্থবার বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই জানা আছে, কিন্তু আফসোসের বিষয় হলো এগুলো কিন্তু অনেক সময় আমরা পাঠ করি না। সালাত শেষ, সালাত শেষ, মুখটা বন্ধ করে চুপ করে বসে থাকি। বলে এই আমল এরকম আমাদের অনেক সময় হয়ে যায় কি যায় না? অনেক সময় এরকম হয়ে যায়। সালাত শেষ করেছি, মুখ বন্ধ করে বসে আছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক, তার কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তার জন্য রাজত্ব এবং আল্লাহর জন্যই সকল প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওই আল্লাহ তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। ওই আল্লাহ সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। আমরা দুনিয়াতে যারা যতই ক্ষমতা দেখাই, যখন আমাদের ক্ষমতার পাওয়ার হয় তখন আমরা বিভিন্ন সময় দেখেছি প্রশাসন আমার পিছনে থাকলেও, একজন এমপি, একজন মন্ত্রী আমাদের পিছনে থাকলে আমাদের ক্ষমতা অহংকারের শেষ থাকে না। কি বললাম? কিন্তু সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি একমাত্র কে? আল্লাহ। আল্লাহর মার যখন শুরু হবে তখন মানুষ পালানোর জায়গা পায় না। এটাই বাস্তব, এটাই ইতিহাস সাক্ষী। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আপনি সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি, আপনি ছাড়া আর কোনো ক্ষমতাশীল নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন। এটাও সূরা নাসাইর মধ্যে এসেছে, সহিহ বুখারীতে এসেছে। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, ওহে আল্লাহ আপনি আমাকে যা দিবেন এই দেওয়ার থেকে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। অতএব আল্লাহ, আমি আপনার নিকটে যা চাইবো আপনি তাই দিতে পারেন, কারো কোনো ক্ষমতা নেই তা আটকানোর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, আল্লাহ আপনি যা দিবেন তা আটকানোর মতো কেউ নাই। ওয়ালা মাতিয়া লিমা মানাতা, আর আপনি যা দিবেন না তা কেউ দান করতে পারবে না। এই দোয়ার অর্থ হলো এটা, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ কেউ বাধা প্রদানকারী নাই আপনি যা দিবেন। ওয়ালা মাতিয়া লিমা মানাতা, আর আপনি যা বাধা দিবেন, যেটা দিবেন না, এটা কোশ্চেন কালেও কেউ আমাকে দিতে পারবে না। দেখেন দোয়াগুলো, এগুলো যে বলা হচ্ছে এগুলো কি সরাসরি দোয়া না? দোয়া কিনা? কিন্তু এক শ্রেণীর ব্যক্তি আছে ফরজ নামাজের পরে হাত না তুললে দোয়াই হয় না। আমার ভাইরা, মা বোনেরা, বিশ্বনবী আরো দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
হচ্ছে একটা কালেমা তাওহীদ নামে আমরা যেটা চিনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আর একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। লা না'বুদু ইল্লা ইয়্যাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, এগুলো আল্লাহ নবী পাঠ করতেন। এরপরে তিনি আরো বলতেন আলাহুল নি'মাতু ওয়া লাহুল ফাদল, তার জন্যই সকল নিয়ামতের বারিধারায় আমরা ডুবে আছি এবং তার জন্য, তার ফজলে, তার অনুগ্রহে আমরা জীবিত আছি। কি বলে ঠিক কিনা? এগুলো বলতেন বিশ্বনবী। এরপরে তিনি আরো বলতেন ওয়ালাহুস সানাউল হাসান, এবং ওই আল্লাহর জন্যই সুন্দর সুন্দর গুণকৃত, আল্লাহর জন্যই শত শত প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুখলিসিনা লাহুদ্দীন, একমাত্র একনিষ্ঠ দ্বীন একমাত্র তার জন্য। এরপরে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। এইভাবে আল্লাহ নবী লম্বা একটা দোয়া করতেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লাহুন নি'মা ওয়া লাহুল ফাদল ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটি সম্পূর্ণ বিশ্বনবী পাঠ করতেন। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যা পাঠ করতেন তা হলো আয়াতুল সূরাতুল ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, যেটা আমাদের সবার প্রায় মুখস্থ আছে। সূরা ইখলাস তিনি পাঠ করতেন, সাথে সাথে সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটি সূরা একবার করে বিশ্বনবী পাঠ করতেন। যেটা এসেছে বিশেষ করে তবে ফজর এবং মাগরিবের সালাতের কথা এসেছে হাদিসে, অন্য হাদিসে, যে ফজর এবং মাগরিবের সালাতে বিশ্বনবী সূরা ইখলাস এবং সূরা নাস, সূরা ফালাক তিনবার করে পাঠ করতেন, শুধু মাগরিব এবং ফজরের সালাতের পরে। কিন্তু অন্যান্য যে 3 ওয়াক্ত সালাত, এই 3 ওয়াক্ত সালাতে বিশ্বনবী একবার করে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পাঠ করতেন। তাহলে আপনারাও কি আমল করবেন নাকি করবেন না? এগুলো আমাদের আমল করা একান্ত প্রয়োজন। এর মধ্যে অনেক ফজিলত আছে, সম্মানিত উপস্থিতি। এরপরে সূরা নাস, ফালাক এবং ইখলাসের পরে বিশ্বনবী চলে যেতেন আয়াতুল কুরসিতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই যে আয়াতুল কুরসি, এটা পুরোটাই তিনি পড়তেন। আয়াতুল কুরসি পাঠ করার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলাদা স্পেশাল দোয়া করতেন আল্লাহর কাছে। সেই দোয়াগুলো কি? এই দোয়াগুলো আপনারা পাবেন সহিহ বুখারীর মধ্যে এসেছে 2822 নম্বর হাদিসের মধ্যে। বিশ্বনবী কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবুন, হে আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে আশ্রয় চাই। এরপরে তিনি বলতেন আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরদালিল উমুর, আল্লাহ অসময়ে বার্ধক্যে পৌঁছা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। মোট কথা, আমি আমার বয়স হলো 50, আর আমার আগে যে জন্ম নিয়েছে 20 বছর আগে, তার বয়স হলো 60। কিন্তু ওই ব্যক্তিকে 60 বছরের বয়সে মনে হয় না, কিন্তু আমাকে 70 বছরের বয়সে একজন পুরুষ মনে হয়। আল্লাহ এরকম বয়সের ভারে মধ্যমা হওয়ার আগেই আমাকে যেন বয়স্ক না দেখায়, এখান থেকে আমি বানা চাই। দেখছেন আল্লাহ কিভাবে দোয়া করেছেন? তারপরে আমার বয়স যখন যেরকম, আল্লাহ আমাকে যেন ওই রকমই দেখানো হয়, আমি যেন ওই রকম ভাবে মানুষের সঙ্গে প্রেজেন্ট হতে পারি। তিনি আরো দোয়া করতেন আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। দুনিয়ার ফিতনা আছে নাকি নাই? দুনিয়ার ফিতনার শেষ নেই, দুনিয়ার ফিতনার শেষ নাই। এই দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী ফিতনা পানাহ চাইতেন। এরপরে তিনি আরো পানাহ চাইতেন ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। দেখেন, যে নবীর সার্টিফিকেট হলো তিনি মরতে দেরি, জান্নাতে যেতে তার দেরি নাই, অথচ এমন একজন পয়গম্বর, তিনি দুনিয়ার ফিতনা থেকে, তিনি বার্ধক্য হওয়ার ফিতনা থেকে এবং তিনি অলসতা থেকে, সাথে সাথে কবরের আযাব
থেকে পর্যন্ত তিনি পরিত্রাণ চাচ্ছেন আল্লাহর কাছে, অথচ তার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এগুলো আল্লাহ নবী করতেন ফরজ সালাতের পরে। বিশ্বনবী আরো অনেক দোয়া করতেন। এরপরে তিনি 33 বার পাঠ করতেন আলহামদুলিল্লাহ, 33 বার পাঠ করতেন সুবহানাল্লাহ, 33 বার পাঠ করতেন আল্লাহু আকবার, 100 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর আলাদা ফজিলত আছে। বিশ্বনবী বলেছেন এই ব্যক্তির সমুদ্রের ওয়া ইন কানাত মিসলু যারাতিল বাহর, যদি সমুদ্রের ফেনারাশি সমুদ্রতার গুনাহ হয় আল্লাহ সব ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আয়াতুল কুরসি পাঠ করার পরে বিশ্বনবী কিছু স্পেশাল দোয়া করতেন আল্লাহর কাছে। এরপরে তিনি আবার আল্লাহর কাছে তাসবিহ পাঠ করতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী আরো কি করতেন? তিনি বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দেখেন এই দোয়ার অর্থ কত চমৎকার। তিনি বলতেন আল্লাহুম্মা ইয়া আল্লাহ আইন্নি, আমাকে শক্তি দাও। কিসের শক্তি? আলা যিকরিকা, তোমার জিকির করার জন্য। আল্লাহ আমাকে শক্তি দাও, আমি যেন তোমার জিকির করতে পারি। এরপরে শুকরিকা, এবং তোমার শুকরিয়া আদায় করতে পারি। হুসনে ইবাদাতিকা, এবং আপনার ইবাদত যেন সুন্দর করে করতে পারি। আপনার সুন্দর ইবাদত করেন, আপনার শুকরিয়া আদায় করেন, আপনার জিকির করার জন্য আল্লাহ তুমি আমাকে শক্তি দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন নবী হয়ে কিভাবে আল্লাহর কাছে এগুলো চাচ্ছেন, এবং এটা এজন্যই আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে আমরা যেন কিয়ামত পর্যন্ত সকল উম্মাহ ফরজ সালাত শেষ করে এইগুলো পাঠ করি, এবং ফরজ সালাতের পরে এমন একটি সময়, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া সরাসরি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আরো বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, মা কদ্দামতু ওয়া মা আখখারতু, যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা আমি আগে করেছি, যা পরে করব, সব গুনাহ আমার ক্ষমা করে দিন। ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু, যা আমি গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, সব গুনাহ আমার ক্ষমা করে দিন। ওয়া মা আসরাফতু, যা আমি অপচয় করেছি, সেখান থেকে আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, আল্লাহ আমি কিন্তু আপনার চেয়ে বেশি জানি না, আপনি আমার চেয়ে বেশি জানেন আমি কি করি না করি। দুনিয়ার কেউ না জানলেও আমি তো জানি আমি কি পাপ করি, বরাবর ঠিক না ঠিক। কেউ জানুক আর না জানুক, আল্লাহ আপনি জানেন আমি কি গুনাহ করেছি। আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির, আপনি সর্বত্র সবার আগে, আপনি সবার বড়, আপনি থাকবেন। অতএব লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। অতএব আপনি শুরুতে আছেন, আপনি শেষে থাকবেন। আমার জীবনের সব পাপ সম্পর্কে আপনি জানেন ও আল্লাহ। অতএব আপনি আমার জানা অজানা গোপনে প্রকাশ্যে আগের পরের সব গুনাহ আমার ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী দোয়া করতেন। এরপরে বিশেষ করে মাগরিবের সালাতের পরে তিনি কালেমা তাওহীদটা বেশি বেশি পাঠ করতেন। এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের মধ্যে এসেছে একজন মানুষ যখন জাহান্নাম থেকে 3 বার করে মাগরিবের সালাতের পরে জাহান্নাম থেকে মুক্তি চায়, বিশ্বনবী বলেছেন স্বয়ং জাহান্নাম আল্লাহকে বলে যে আল্লাহ তোমার অমুক বান্দা আমার থেকে মুক্তি চায়, তুমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এরপরে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমি উপকারী ইলম চাই, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক চাই, ওয়া শিফাআন মিন কুল্লি দা, আল্লাহ সকল রোগ থেকে তোমার কাছে আমি পানাহ চাই। দুনিয়ার সকল ডাক্তার যেখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, কোন ডাক্তার খুঁজে পায় না কি চিকিৎসা দিলে রোগীকে ভালো করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সমস্ত ডাক্তারের চেয়ে বড় ডাক্তার নয়? আল্লাহ দুনিয়ার সকল ডাক্তারের চেয়ে বড় ডাক্তার। আল্লাহ জানেন মানুষের কি রোগ হলো, কি রোগ দিলাম আমি
আমি সারাতে পারি, এই ক্ষমতাগুলো একমাত্র আল্লাহ। মানুষ যা চিকিৎসা করে তা বডির চিকিৎসা করে, মানুষ পশ্চিম গেলেও মানুষের আত্মার চিকিৎসা করতে পারে না। কি বলে ঠিক কিনা? আমার বাইরে বিশ্বর এভাবে দোয়া করতেন, ও আমাদের মতো করতেন, আল্লাহ যে আমল করলে কবুল করা হবে, কবুলকৃত গ্রহণযোগ্য আমল করার তুমি আমাকে তৌফিক দাও। আল্লাহ তোমার কাছে ওই আমল করার আমি তৌফিক চাই। রব্বি কিনি আযাবান নার ওয়া আযাবাকা ইয়াওমা তুবআস। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও, এবং যে দিন কিয়ামতের দিন হবে ওই দিনের যত ফিতনা এবং আযাব আছে সব কিছু থেকে তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। আও তাজমাউ ইবাদাত, আল্লাহ যেদিন কিয়ামতের দিন সকল বান্দাকে আপনি এক জায়গায় করবেন, হাসরের ময়দানে সবাই যখন এক প্ল্যাটফর্মে দাঁড়াবে, আল্লাহ ওই জায়গায় আপনি আমাকে ধরিয়েন না, ওই জায়গায় আপনি আমাকে ফিতনায় ফেলিয়েন না। আল্লাহ ওই জায়গাটাও আমার জন্য সহজ করে দিও। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কাছে তিনি আকুল কণ্ঠে ব্যাকুল কণ্ঠে কিভাবে আল্লাহর কাছে দোয়াগুলো করেছেন। এরকম শত শত দোয়া আপনারা দেখবেন ফরজ সালাতের পরে। এই জন্য বিশ্বনবী বলেছেন, একজন মুসলিম যখন সালাত আদায় করেন, সালাত আদায় করার পরে যখন কোন মুসল্লায় বসে থাকে, সব ফেরেশতারা আল্লাহর কাছে ওই মুসল্লির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। কারণ সে যতক্ষণ মুসল্লায় থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, জিকির করবে। এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য ক্ষমা ভিক্ষা চাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ আমি কুফরি করা থেকে তোমার কাছে পানাহ চাই, ওয়াল ফাকরি, তার মানে দারিদ্রতা থেকে তোমার কাছে আমি পানাহ চাই, ওয়া আযাবিল কবরি, কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই, দারিদ্রতা থেকে পানাহ চাই, এবং কুফরি করা থেকেও তোমার কাছে পানাহ চাই। বিশ্বনবী এইভাবে একটা নয় দুটা নয় শত শত দোয়া বিশ্বনবী ফরজ সালাতের পরে করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফরজ সালাতের পরে আরো কি বলতে পারি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যেটা বিশ্বনবী স্পষ্ট আমল ছিল। প্রতিবার বলতেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। অন্য হাদিসে এসেছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী দুটি কালিমা আল্লাহর কাছে বেশি প্রিয়, জবানে অনেক হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী। সবচেয়ে ভারী হলো মিজানের পাল্লায় ওই কালিমা দুটির একটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটি হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। এই দুটি কালিমা আল্লাহর কাছে বেশি প্রিয়। বিশ্বনবী দরবার করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া বিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। দোয়া করতেন এভাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পবিত্রতা সেই আল্লাহর, পবিত্রতা আল্লাহর জন্য, তার প্রশংসার সাথে, তার প্রশংসার সহিত তার পবিত্রতা ঘোষণা করছি। আদাদা খালকিহি, তার যত সৃষ্টি আছে অতগুলোই প্রশংসা আমি আল্লাহর করছি। ওয়ালিদা নাফসিহি, তার নফসকে সন্তুষ্ট করার জন্য যত প্রশংসা দরকার আমি তত প্রশংসা করছি। এরপরে ওয়াজিনাতা আরশিহি, তার আরশের যে ওজন আছে এই ওজনের পরিমাণ আমি প্রশংসা করতেছি। ওয়াবিদাদা কালিমাতি, এবং তার সমস্ত কালিমাগুলোর কালি সম্মান আমি প্রশংসা করছি। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ প্রশংসা করতেন। বিশ্বনবী আরো বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরটা আপনার দীনের উপর প্রতিষ্ঠিত রাখেন। এরপরে আরো বলতেন, ইয়া মুসাররিফাল কুলুব, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে আমাদের মন পরিবর্তনকারী, আপনি আমাদের মনটাকে আপনার আনুগত্যের উপরে অটল রাখুন। আমার অন্তর, আমার মন যেন অন্য কোনো তাগুতের দিকে আনুগত্যের বশবর্তী না হয়, আমার অন্তর যেন সর্ব অবস্থায় আপনার আনুগত্য স্বীকার করে। বিশ্বনবী আরো বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি
করেছি, অনিষ্ট করেছি, সব কিছু থেকে তোমার কাছে পানা চাই। অমিন শাররি মা লাম আমাল, যে এমন খারাপ কাজ, বর্হিত কাজ যা করি নাই, সেখান থেকেও তোমার কাছে আমি পানা চাই। বলেন সুবহানাল্লাহ। আর বলতেন আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন মুনকারাতিল আখলাক, আল্লাহ আপনার কাছে পানা চাই মন্দ চরিত্র থেকে, যেই চরিত্রের ব্যাপারে সবাই আমার থেকে নাক শিখাবে, এমন মন্দ চরিত্র থেকে তোমার কাছে আমি পানা চাই। ওয়াল আমাল, মন্দ আমল থেকে তোমার কাছে আমি পানা চাই। ওয়াল আহওয়া, তার মানে হলো মন্দ প্রবৃত্তি, কুপ্রবৃত্তি থেকেও তোমার কাছে আমি পানা চাই। রাসূলের মন, রাসূলের অন্তর, রাসূলের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। ফাইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, যে আল্লাহর নাম আযীম, সেই গুণকৃত গুণবাচক নামের সাথে নবীর লকব আল্লাহ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে তার চরিত্রের একটা লকব আল্লাহ লেগে দিয়েছেন, আযীম। ফাইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। এরপরে বিশ্বনবী আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়া। আল্লাহ, আমাকে আপনি যথেষ্ট করুন আপনার হালাল দ্বারা, হারাম থেকে বাঁচাইয়া। হারামের দিকে যেন আমি না যাই, আপনার দেওয়া হালালগুলো দিয়ে যেন আমি যথেষ্ট হয়ে যাই। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সাওয়া, আম্মান সাওয়া, তার মানে আপনি ছাড়া আর কারোর দ্বারাই আমাকে আপনি ধনী করিয়েন না, অমতভেদী করিয়েন না। আপনার দয়ায়, আপনার অনুগ্রহে আপনি আমাকে অমতভেদী করুন। দুনিয়ার কারোর দিকে আমি আমার মুখ ফেরাতে চাই না। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে আমাকে ভালো ভালো জিনিসগুলো দিও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালো জিনিসগুলো আমাকে দিও। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও। বিশ্বনবী আরো বলতেন রব্বি জাআলনি মুকিমাস সালাত, হে আমার রব, আপনি আমাকে সালাত কায়েমকারী বানায়া দিয়েন। আমিন যুররিয়াতি, আমার সন্তানেরাও যেন সালাত আদায় করতে পারে তৌফিক দিও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের এই দোয়া কবুল করেন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের সন্তানদেরকে ক্ষমা করুন। ওয়ালিল মুমিনিনা, সমস্ত মুমিনদেরকে ক্ষমা করুন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের জন্য দাঁড় করানো হবে, দাঁড় করানো হবে ওই হাসরের মাঠে, আমাকে মুমিনদেরকে, সমস্ত আমার সন্তানদেরকে আপনি ক্ষমা করে দিয়ে। সুবহানাল্লাহ। এরপরে আরো বলতেন রব্বানা আমান্না ফাগফির লানা, হে আমার রব, আমরা তো আপনার উপরে ঈমান এনেছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি তো সুন্দর দয়ালু, অনেক দয়ালু, আপনি আমাদেরকে ক্ষমা করুন। এরপরে বলতেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ, আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে আবার আমাদেরকে পথভ্রষ্ট করিয়েন না, আমাদেরকে সঠিক পথে রাখার পরে আবার আমাদেরকে বিচ্যুতি করিয়েন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য দয়া ঢালিয়ে দিন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি অনেক বড় দানশীল, অনেক বড় দানবীর। আল্লাহ, তুমি দিলে তোমার দয়ার ভান্ডার থেকে কিছুই করবে না। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আপনি আমাদের দিকে তাকান, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে জান্নাত থেকে যখন আল্লাহ তাদেরকে বের করে দিয়েছিলেন, এটা এমন একটা দোয়া, এই দোয়ার উসিলায় আদম এবং হাওয়াকে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবী পাঠ করতেন। এরপরে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কেমন আল্লাহ? আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীবী। ওয়া আতুবু ইলাইহি, তার নিকটে আমরা তওবা করি, তার নিকটে আমরা ফিরে যাই। এইভাবে বিশ্বনবী দোয়া পাঠ করতেন। এরপরে
বিশুদ্ধ একটা দোয়া, সেটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা বিশ্বনবীর ফরজ সালাতের পর পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ আপনি আমাদের রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। খালাকতানি ওয়া আনা আবদুকা, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা, আর আপনি যে ওয়াদা, যে চুক্তি দিয়েছিলেন ওই চুক্তির উপরে আমি রয়েছি। ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আমি যে ওয়াদা তোমার কাছে দিয়েছি আল্লাহ, ওই ওয়াদা সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করি। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যা ভালো কাজ করি, আমি যা অমঙ্গল কাজ করি, অনিষ্ট করি, সেখান থেকে তোমার কাছে আমি পাওয়া চাই। ওয়া আবুলাকা বিনিআমাতিকা আলাইয়া, এবং আমি আপনার উপরে, আপনি আমার উপরে যা নিয়ামত দিয়েছেন সকল নিয়ামতের শুকরিয়া আমি আদায় করছি। এরপরে ওয়া আবুলাকা, আপনার কাছে আমি স্বীকার করছি বিজাম্বি, মানে আমার পাপ করার, আমার পাপের স্বীকারোক্তি আমি দিচ্ছি আল্লাহ। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, অতএব আপনি ছাড়া আর কেউ গুনাহের ক্ষমা করতে পারে না। এইভাবে সাইয়্যিদুল ইস্তিগফার বিশ্বনবী ফরজ সালাতের পরে পাঠ করতেন। এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্না আনতাল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি, কেন চাচ্ছি? বিআন্নী, নিশ্চয় আমি এই জন্য চাচ্ছি, এত কিছু এই জন্য চাই, কেন? আমি সাক্ষী করি নিশ্চয়ই আপনি আমার আল্লাহ। এগুলো, এই দোয়াটা বিশ্বনবী সব শেষের দিকে পাঠ করছেন। কেন করেছেন? এতক্ষণ যা বলেছেন, বলার পরে আল্লাহকে বলছেন যে আল্লাহ এই যে এগুলো চাচ্ছিলাম আপনার কাছে, কেন চাচ্ছিলাম? এর কারণ হচ্ছে আমি জানি, আমি সাক্ষী দেই একমাত্র আপনি আমার আল্লাহ, আপনি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ, আপনি একক, আপনি অমুখাপেক্ষী, আপনি কারো মুখের দিকে তাকায় থাকেন না, কারো মুখাপেক্ষী আপনি নন। কে আপনার ইবাদত করলো, কে আপনাকে ডাকলো, কে ডাকলো না, এগুলোর মুখাপেক্ষী আপনি নন। আপনি একমাত্র এমন সত্তা যিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি এমন হক আল্লাহ, এমন ইলাহ আপনি, আপনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। সুবহানাল্লাহ। এরপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আপনার সমকক্ষ আর পৃথিবীতে কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী অসংখ্য দোয়া করতেন, যে দোয়াগুলো বললে অনেকক্ষণ বলা যাবে, ঘন্টা পর ঘন্টা বলা যাবে। এরপরে পিতামাতার জন্য দোয়া করতে পারেন, এরপরে নিজেদের জন্য নিজের কিছু চাওয়া পাওয়া থাকলে এগুলো আলাদা করে স্পেশাল ভাবে আল্লাহর কাছে আপনি বাংলাতেও বলতে পারেন। কারণ ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথে যারা উর্দু ভাষী তারা উর্দুতে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। যারা বাংলা ভাষী তারা বাংলা ভাষায় দোয়া করলে কবুল করবেন, যারা ইংরেজি ভাষী তারা ইংরেজি ভাষায় দোয়া করলে আল্লাহ কবুল করবেন। কিন্তু সালাত ব্যতীত, সালাতের ভিতরে কোনো বাংলা, ইংরেজি, উর্দু এগুলো চলবে না। সালাতের ভিতরে একটাই ভাষা, সেটা হচ্ছে আরবি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমি যে দোয়াগুলোর কথা বললাম এগুলো সবগুলো বলেছি সালাতের পরের কথা। সালাতের পরে সালাত শেষ হয়ে গেল, তখন আপনি এই দোয়াগুলো পাঠ করবেন। যা জানলাম, যা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন।